नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। सबाई पढ़ुन आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा জায়গা দাও, সামান্য জায়গা দাও। হাবিবানা মুহাম্মদ, তোমার মতো শ্রেষ্ঠ নবী আসে নাই কোনো ধরার পর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা बेकमालिही कशफद्दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो। आरबेर बुके मक्कार परे आमिनार जेथाई घर, खुदार करुणा কাউসার হয়ে ঝরছে বারংবার, বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। आय अल्लाह, राजापुर केंद्रीय कब्रस्থান ও ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসায় শত শত ইমানদার নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের
জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, এই কবরস্থানের জন্য যারা জায়গা জমি দিলেন, অর্থ দিলেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আল্লাহ, 16 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন রব্বুল আলামিন। কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগনি কন্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে, লা ইলাহা লা ইলাহা দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আলী মন্টু ভাই, চেয়ারম্যান 5 নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহসভাপতি শেরপুর উপজেলা আওয়ামী লীগ, আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। উনি আছেন? আলহামদুলিল্লাহ। সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বড় ভাই, প্রধান শিক্ষক রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ ওনাকেও দিন এবং ঈমান অনুযায়ী চলার তৌফিক দিক, জোরে কোন আমিন। প্রধান অতিথি শেরপুরের কৃতি সন্তান, সারা বগুড়া জেলার গণমানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু ভাই, চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা, আল্লাহ ওনাকেও আখিরাতে বাঁচার পথে চলার তৌফিক দিক, জোরে কোন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ 10 জন,
আল্লাহ সকলকে কোরআন এবং ইসলাম অনুযায়ী চলার তৌফিক দিক জোরেখান আমিন। বিশেষ অতিথি প্রায় ৩৮ জন, আল্লাহ সকলকে রসুলের আদর্শ মানার তৌফিক দিক জোরেখান আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, তার ভেতরে হযরত মাওলানা মোহাম্মদ মুত্তাকিন বিল্লাহ রুকুনি, সাধারণ সম্পাদক ওলামা পরিষদ ঢাকা বাংলাদেশ, আল্লাহ ওনার জবানে বরকত দিক বলুন আমিন। এছাড়াও সাবেক ইমাম এই গ্রামের মসজিদের আমার ভাই মঞ্চে বসে আছেন। আমার এই মঞ্চে বিশিষ্ট আলেমে দ্বীন, জাতির শ্রেষ্ঠ সন্তানগণ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার মাইক এবং ভিডিও ম্যান সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে এই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ করে দিচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক। সম্মানিত হাজিরিন, রাত্রি 10টা পার হয়ে গেছে। কিছু কথা বলবো, যেহেতু কবরস্থানের মাহফিল। আসলে বাবা তোমরা এইদিকে আসো, এদিকে আসেন ভাই, এদিকে বসেন না, বসেন ওই তো পাশনে ওনারা দেখে পাচ্ছে। ভাই আপনারা এদিকে আগে বসেন তো, এখানে আগে আসেন, সিএন না আগে আসেন, সামনে আগে আসেন। হ্যাঁ, আপনাকে নিকটে থাকা লাগবে। হ্যাঁ নিকটে আসেন ভাই, আসেন এখানে নিকটে আসেন তো। হ্যাঁ, কষ্ট করা যাবে না ভাই। এই চেয়ারগুলো একটু পেছনে সরান তো। হ্যাঁ, এই দুটো এক হাত করে সরান তো। হ্যাঁ, আরো এক হাত করে সরান। হ্যাঁ, দেখা লাগবে সবাইকে। বাস এখন কথা হলো কি, যে কবরস্থানের মাহফিল। আমাকে এই পৃথিবীতে যতই দৌড়াদৌড়ি করি, যতই খেলাধুলা করি, যেভাবে চলি না কেন, আমাদের একটা মেইন পয়েন্টে যেতেই হবে। সেই পয়েন্ট হলো কবর। এই কবরে যেহেতু যাব, কি নিয়ে যাচ্ছি? আমার চলাটা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে হয়, কথা বলেন, আমার চলাটা যদি আল্লাহর পক্ষে হয়, আলহামদুলিল্লাহ। আমার কাজ কারবার যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে হয়, আমি যে অর্থনীতি মানি এটা যদি আল্লাহর বিরুদ্ধে হয়, আমি যে রাজনীতি করি এটা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে হয়, জিবরাইল জানাজা করলেও জান্নাতের চৌকাঠ চোখে পড়বে না। হ্যাঁ, কতক্ষণ জোরে কতক্ষণ। সবচেয়ে বড় নীতি নির্ধারককারী কে? সবচেয়ে ভালো নীতিবান কে? যে নীতির কোনো হিংসা নাই, যে নীতির কোনো প্রতিহিংসা নাই, যে নীতির কোনো লস নাই, যে নীতি দিয়া জাহান্নামে যাওয়া লাগবে না, সেই নীতি কার? সেই নীতি মানবো আমরা। কথা কয় না, একবারে কয় না। আল্লাহর নীতি না মানে খবরদার কবরদান যান না। ছেলে মেয়ে বেটা বাচ্চা ভাগভাগির লোক বলে দেবেন আমি আল্লাহর নীতি মানিনি, খবরদার কবরত নামাবো না। শগুন খায়, কুত্তা খায়, খায়। এই কথা বল না। আমার মরা নিষেধ করছে আল্লাহ। তুমি মুসলমান না হইয়া মরিও না, তুমি নীতি না মানে কবরত ঢুকো না। আপনি রসুলের নীতি মানলেন দাড়ি রাখা, রসুলের নীতি মানলেন টুপি দেওয়া, রসুলের নীতি মানলেন নামাজ আদায় করা, রসুলের নীতি মানলেন হজ করা,
রসুলের নীতি মানলেন, কবুল আলহামদুলিল্লাহ বলে বউ নেওয়া, কথা কয় না। তাহলে রসুলের সব নীতি মানলেন, আরো যে নীতি আছে সেটা কবে মানবেন? কবরের ভেতরে যে দ্বিতীয় প্রশ্ন হবে, অমান দিনুকা, অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার কোড অফ লাইফ কি ছিল? এটা হলো রাজনৈতিক প্রশ্ন কবরের ভেতরে। এই কথা কন, খালি কবরের শুনি প্রথম হবে রব, মার রব্বুকা, তোমার রবকে, এটাও রাজনৈতিক প্রশ্ন। অমা দিনুকা, এটাও তোমার রাজনৈতিক প্রশ্ন। অমান নাবিউকা, তোমার নেতাকে, এটাও রাজনৈতিক প্রশ্ন। অমা মান হাজার রাজুল, তুমি যে নেতাকে দেখেছো, এই নেতাকে তুমি চেনো? তুমি তো নেতা চেনো, বিরাট পোস্টাল গাছের সাথে দেওয়া আছে, থমের সাথে দেওয়া আছে, ওই একখানির 3 মাথা, মাঝখানে বড় মাথা। এই বড় মাথার নেতা কোন গ্রুপত, ওই 3 মাথা দেখে বোঝা যায়। এই কথা কোন আপনার কথা বল। যখন বলবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন আপনি বলবেন হাই হাতালা আদ্রি। হ্যাঁ সালিবা আসুন তাই ভাই, ওনাকে একটু চেয়ার দেন তোরা। হ্যাঁ আসুন তাই, ওই যে আলিয়া শহীদা মাদ্রাসার প্রভাষক, দেন তো তাদের। নারায় দেখবে, নারায় দেখবে। কিংবা আপনার বেজার হচ্ছেন, আমি আপনাদেরকে আগে জিনিসটা বুঝে দিচ্ছি। সালি ভাই উপরে উঠে, না না ওখানে থাকা যাবে না, আপনি উপরে আছেন। আরে পাগল আপনি, আমি খুব স্লোভাবে কথা বলবো, আপনাদের বুঝাবো। আমি যদি না বুঝে আপনারা আমাকে বুঝে দিবেন। তাহলে কবরের ভেতর যে প্রশ্নগুলো হবে, এটা কি কেউ মিথ্যা মনে করতে পারবেন? আমাকে কবরে যেতে হবে, এটা কেউ মিথ্যা মনে করতে পারবেন? তাহলে এখানে যেহেতু কবরস্থানের সভা, কবরত আপনি কি নিয়ে যাবেন এই বক্তৃতা হবে। দুনিয়া ফেল, দুনিয়ার কোনো বক্তৃতা হবে না। কবরত কি নিয়ে যাবেন এটা হলো কথা। আপনি বগুড়াত যাবেন, বেডিং পত্র লাগে না, খালি একটা ব্যাগ, পাঞ্জাবি, পায়জামা আর কিছু টাকা হলে বগুড়া থেকে ঘুরে আসা যায়। যখন ঢাকাত যাবেন, আপনার মাঝখানে কিছু শুকনা খাবার নেওয়া লাগবে, কাপড় চুপড়, লুঙ্গি গামছা লাগবে, গায়ের চাদর লাগবে, জাম্পার লাগবে। আপনাকে শীতের মোকাবেলা করার জন্য কমপক্ষে 3-4 দিন থাকবেন, তার একটা প্রস্তুতি লাগবে, আসবাব লাগবে। আপনি যখন হজে যাবেন, তখন আপনার লাকেজ কেনা লাগবে, মরিচ ভাজার থেকে শুরু করে পান শুকে নিয়ে যাওয়া লাগবে 54 দিন ঘুরে আসার জন্যে। আর কবর এমন একটা স্টেশন, ওটি কোনো পান সুপারি চলবে না, চলের চাপা চলবে না, কতক্ষণ লাগে। আপনি কত তোরের রাজনীতির নেতা, আল্লাহর কাছে গোনার টাইম নাই। কি কতক্ষণ লাগে? আল্লাহ কাকে দেখবেন, কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝাবো। আমার মাথা ছোট, বেশি বলা যাবে না, কারণ এই শেরপুরের জমিনত মানে কি, যেখানে 360টা ওলি আল্লাহর কবর আছে, যেটি সারা বগুড়া জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা। এই এত বড় একটা বিদ্যাপীঠ আপনাদের এখানে, অথচ আজকে জাতি কোন দিকে যাচ্ছে? আজকে এই মাহফিলে এত কম লোক কেন? কিছু গুরুভীত অন্তরের মধ্যে আছে। আমার দুঃখ লাগছে, মিলেদেরও মানুষ, আমার মসজিদও তার থেকে ডবল মানুষ। তাহলে বোঝা যাচ্ছে কিছু সন্দেহ আছে, ইসলাম সম্পর্কে কিন্তু সন্দেহ আছে। না উঠি যাবো না, উঠি গেলে বক্তা ভালো আসে না, আসল কথা কবি না, ওরা যা শিখে দিবি তাই কবি। আরে কথা কয় না, আমরা কারো শিখানে কথা বলবো না, আল্লাহ আমাদেরকে যে বুঝ দিয়েছে সেই কথা বলবো। কোরআন কার, আমরা কার, কথা হবে কার? আপনি মরবেন, জান্নাতে যাবেন। আজকে সারা পৃথিবীতে নয়, আমার বাংলাদেশে আলেম ওলামা ব্যারিকেড দেওয়া হচ্ছে।
আমাকে শুনেন হচ্ছে হুজুর এই কথা কবেন, এটা কবেন না, এটা কবেন, কি কথা রে? এতগুলো 41 বছর হলে বক্তৃতা দিচ্ছি আমি, বজলুরও 15 বছরের বড় আমি। আমাকে কাকু মানে প্রাইভেট কেন 4-5 দিন আগে এক্সপায়ার করলেন না আপনারা? তাহলে আমি প্রাইভেট আপনার কাছে পড়ে তারপরে এটি ওঠেন। আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে কথা বলবো আমার বাবার কথা নয়, আমি আল্লাহর কথা বলবো। আজকে শুধু একটা আয়াতের কথা হবে, সেটা হলো কি, আপনি আমি যে কবরে যাব কি নিয়ে যাচ্ছি। এখন কোরআন শরীফে 29 পারা একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা আল মুলক। নাম শুনছেন? আচ্ছা, মুলুক শব্দের অর্থ কি? রাজত্ব, আল্লাহর রাজত্ব। কি কথা ঠিক কিনা? মুলকিয়াত, মুলুক মানে রাজত্ব। এই পৃথিবী এক সময় একজন শাসন ছিল, 4 টাইম 4 জন শাসক ছিল, এক হাতে চালাছে একের পর এক 4 জন শাসক। 1 নম্বর হলো বাদশা সুলাইমান, 2 নম্বর হলো জুলকারনাইন, এরা 2 জন ইমানদার, আর কাফের একজন বক্তে নসর, একজন হলো নমরুদ। এই 4 জন 4 বারে গোটা পৃথিবী শাসন করছে একজনে। এই পৃথিবী অর্ধেক ভাগ করছে উমর ফারুকের সময়। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছেন। উমর ফারুকের পর থেকে আস্তে আস্তে পৃথিবী ভাগ হচ্ছে। কারণ কি, যে এই পৃথিবী যত ভাগ করছে, আর কারণ কি, নেতা বেশি হয়ে গেছে। এই যে এখন ইউনিয়ন ভাগ হবে, আগামীতে ইউনিয়ন ভাগ হবে, কারণ যে ওটি নেতা বেশি হয়ে গেছে, একজনের নমিনি দিলে আর একজন চাপা মারিচ্ছে। সেই দিন সরকার কবি ইউনিয়নের 2 ভাগ কর। হ্যাঁ কথা বল, এমনও সময় হবে এই বাংলাদেশে 2 ভাগ হবে। একজন কবি তুই যমুনার ওই পার খা, সেতুর ওই পার, আর একজন কবি তুই এই পার খা। নেতা যত বেশি হবি তত কুড়িয়ে কুড়িয়ে খাবি। এই পৃথিবী অর্ধেকটা রাজত্ব চালাচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সেই পৃথিবী আস্তে আস্তে স্বার্থের জন্যে, খাওয়ার জন্যে, নিজে বাঁচার জন্যে পৃথিবী আস্তে আস্তে ম্যাপ কাটে কেটে ভাগ করতে। এই ভাগ করতে করতে এখন 228টা রাজ্য হচ্ছে। 228টা রাজ্য করার উদ্দেশ্য কি? 228টা রাজ্যের প্রধানমন্ত্রী থাকবি, ওরা যা কবি তাই অনুযায়ী দেখ চলবে। কিন্তু কোরআনের তো আক্কা আছে। তাহলে পৃথিবীতে আপনি শোনেন, কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন যে 73 কাতার হবে আমার উম্মতের ভেতরে, সাবেইনা সালাসা, 73 কাতার হবে আমার উম্মতের ভেতরে। শুধুমাত্র একমাত্র আমার আপনার রসুলের উম্মতেরা 73 কাতার হবে। কি রে সালি ভাই, 73 কাতার। তাই ভেতরে রসুলের উম্মত কারা? যারা ঈমান আনিছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, হজ করে। শুধু ঈমানদারের ভেতরে, নামাজের ভেতরে 73 কাতার হবি। যত অমুসলিম আছে, খোদাদ্দুরি, মুশরিক, বেদিন, এরা তো ফাঁস কলে জাহান্নামে। আবার নাউযুবিল্লাহ পড়ে, এইটি কেউ আছে নাকি অমুসলিম? আরে ওরা সব ফাঁস কলে যাবি জাহান্নামে। কথা ঠিক কিনা? ঈমানদারের ভেতর 73 কাতার, ওইগুলির গোনার টাইম নেই। তাহলে 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার যাবি জান্নাতে। আমি কেমন তোরের বক্তা, উনি কেমন তোরের নেতা, উনি কেমন তোরের ইমাম, উনি কেমন তোরের মুয়াজ্জিন। কিয়ামতের ময়দানে দেখা হবি, পাতালে বাঙ্গি ফাটবি। যে ময়দানে নবী রসুল বলবে নাফসি নাফসি, সেই ময়দানে তুমি 40 বছর নামাজ কাজা করে, দাড়ি কামে, বিড়ি খায়া, টপ 10 খা, ক্যাপুস্টিন, গোল্লিপ, 5 ডারবি, জয়নাল, আকিদ, শরীফ, মায়া সব খায়া তুমি যাচ্ছ করতে গেছি জান্নাত। আর ওই যদি জান্নাতের দাবিদার হয়, তাহলে ভালো ভালো মানুষ তার কে কি বাপরে, মনে কি কথা রে, মনে কবর বোধহয় সস্তা, মরা বোধহয় সস্তা, জান্নাত বোধহয় মামার বাড়ির দই।
জায়া জায়া খাই। বহুত দেরি, এখন শোনেন, কথা শোনেন। আমি যে কবরে যাব, কি নিয়ে যাব, এ কথা কি আল্লাহ বলেন নাই? জোরে কোন বলেছেন কিনা? তাহলে আসুন, আল্লাহ তাআলা বলছেন যে সূরা মুলক, মুলক মানে হলো রাজত্ব, রাজ্য। আর এই রাজত্বের কথা বাংলাদেশের কমপক্ষে বর্তমানে 25 লক্ষ হাজিয়ার হাজার নিয়ে আছে। এই 50 বছর স্বাধীন হয়, প্রতি বছর যদি আপনার 1 লাখ হাজি হজ করে, তাহলে কমপক্ষে কোনো কোনো বছর তো 2 লাখও গেছে, কি জাহাঙ্গীর ভাই? তাহলে 25 লক্ষ হাজিয়ার হাজার নিয়ে আছে বাংলাদেশে। প্রত্যেকটা হাজি মক্কা শরীফত যায়, এই হাজি ক্যাম্পর থেকে শুরু করে দোয়া পড়া শুরু করে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ওই যে মুলক আর কোরআন শরীফের সূরা মিলে যাচ্ছে। উনি বোঝে না দেখে ওই দোয়া পড়িছি, যদি বুঝলো হইনি ওই জীবনে দোয়া পড়লো হইনি। আমি কোন কথা করছি আর করিচ্ছে কি? আপনি কাল্লা যখন কথা কবেন মুখ দিয়ে, এই কয়দিন বুঝলি যথেষ্ট, আর কাকু লাগবে না জাহাঙ্গীর ভাই। এই কয়দিন বুঝলে আপনি জান্নাত যাবেন, কোনো টেনশন নেই। মাহফিলের যে কয়দিন বসে থাকে এই লোকগুলা কোরআনের পক্ষের কথা, ঠিক কিনা? আমি বারমাঞ্চের কথা বলবেন, এইটি যারা আছে এদেরকে তাপ দিয়া উত্তপ্ত দিয়া বাচ্চা ফুটাবো। বাইরে যারা আছে ওরা কাজে হবি না, পচা যাবি, ওর কেটে ব্যাপার। কথা কর, যারা মাহফিলে বসবে তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তারাও কবর থেকে সওয়াব পাবে, যে বসবে না তার আত্মীয় সওয়াব পাবে না। কারণ ওই কোম্পানির মাল আপনি মাহফিলে আসলেন না গা, তাহলে আপনার বাপ কবর থেকে সওয়াব পেলে হয়নি। এখন ওই আশেপাশে কবর সওয়াব দিচ্ছে ফেরেশতারা, আর ওই কবর সওয়াব নাই। এখন ওই মানুষ করছে কেবা উঠে গুনগুন সাউন্ড হয় গা, কয় ওটি সওয়াব বা দিচ্ছে, তোর ওটি নাই কে করতে পারে। হা এই মির্জাপুরের এই বিশ্ব রোডের পাশে 1.5 বিঘা জায়গা দিয়েছি বেটাক রে। ওই আজ ঘরের মধ্যে ঘুম পাড়িচ্ছে, আর সবার যা বসেনি বারে বিপদত পড়ে গেছি, আর গেলে তাও 10টা সওয়াব পানো হয়নি। তো ওই জানলা ঠাই গ্লাস লাগে আটকে দেবো, কথা কানত ভোমো করিতে আটকে দিত। ডান কান দেশে বালছত, উপরে দেশে কম্বল, আর সুন্দর ভাবে এই লোকটার জন্য ওই কবর থেকে ওরা আপন আত্মীয়রা রুহানি বদদোয়া করতেছে। আপনি জানেন? আর এই একটা মাহফিলে কত বড় প্যান্ডেল, এই ভরাবের পারলেন না, খালি চ্যাংরা পারে দেখছি। কারণ কি? এই কোরআনের মাহফিলের গুরুত্ব ওরা জানে না। তাহলে আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমি কিছু কথা বলবো। হাজি সাহেবরা হাজি ক্যাম্পুর থেকে বলতেছে, আমি হাজির, আল্লাহ আমি হাজির, লা শারিকা লাক, আপনার কোনো শরীক নাই। এই কথা বলে পেলেনত চড়িচ্ছে, তালবিয়া পাঠ করছে। তাও আবার কি? কাফনের কাপড় ডান বগলের তল দিয়া বাঁ কান্দর ঢাকিছে। কিসের কাপড়? মরিছে বারে যেটা মানুষ কাফনের কাপড় পরলো, এটা কি 4 সাহস? আচ্ছা, হজের ওই সময় ছাড়া কাউকে যদি বলা হয় তুমি এই কাপড় পরে তোমার বিয়ের বাড়ি যাও, মারবি? তুই তো হজ করে গেছু, মরে গেছু, কতক্ষণ দেখা তুই মরে আসে, তুই মরার পর তোকে আল্লাহ মক্কা থেকে ফিরে দিছে, তুই আবার কার পক্ষে আছু? ওই আবার আরাফাতের ময়দানে দেয়া বলিচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক, উপর দিক থেকে 70 লক্ষ মানুষের মধ্যে করছে আল্লাহুম্মা লাব্বাইক। তখন আল্লাহ বলছে কি হাজির হচ্ছে, কি কর কোথায়? লা শারিকা লাক, আপনার কোনো শরিক নেই। তে তুই দেশত থাকলু, বাংলাদেশত থাকলো 70 বছর, তুই এতদিন আমার যে শরিক নাই তুই বুঝিস না? এই আরাফাতে যেতে বুঝলি কেন সিটার? কথা কর। তখন বলছে আল্লাহ ইন্নাল হামদা, নিশ্চয় আপনার সব প্রশংসা,
সমস্ত প্রশংসা। নিয়ামত লাকাওয়াল মুলক, আর পৃথিবীর ভিতরে যত বড় নিয়ামত আছে, যতগুলি নিয়ামত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো তোমার রাজত্ব। ধরে কোন আল্লাহু আকবার। যতগুলি নিয়ামত আছে পৃথিবীতে, সমস্ত নিয়ামতের এক নম্বর নিয়ামত হলো আল্লাহর রাজত্ব। এই কথা তামাম হাজিরাদা ওই আরাফাতের ময়দানে, যদি গ্রামের মানুষ নাই, আমাকে লান মুন্সিও কেউ নাই, কেউ শোনেও না, ওর বউ কলিয়া যায়নি, মোটিটাই 1 লাখ লাখ খালি গাবে ফেলে দিচ্ছে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাওয়াল মুলক। তখন আল্লাহ জিবরাইল কয় কি রে, এটি আমার রাজত্বর প্রশংসা করলো, সবচেয়ে বড় নিয়ামত। তুই বাড়ির যা ভোট দেয় কার? কয় না রে, কথা কয় না। হয়তো কবেন কে ভোটের কথা কি, রসুলের ওফাতের আগে সাহাবাদেরকে ডাক দিলেন, এ আমার সাহাবীরা তোমরা শোনো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাকে তাড়াহুড়ো করে তোমরা দাফন করবে না। কেন হুজুর? বলে না, যতক্ষণ পর্যন্ত মক্কা মদিনার আমির না তৈরি হবে, প্রেসিডেন্ট না তৈরি হবে, প্রধানমন্ত্রী তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে দাফন করবে না। আল্লাহু আকবার। তাহলে রসুলের দাফনের চেয়ে কি করা জরুরি? রসুল বললেন সেটা হলো প্রধানমন্ত্রী বানান জরুরি। 3 দিন পর্যন্ত রসুলের লাশ মদিনার মাটি ছোঁয়া। সুবহানাল্লাহ। তাহলে কবর ঢোকার চেয়ে রাষ্ট্রপতি বানান সবচেয়ে জরুরি। এটা কার কথা? আল্লাহ রসুল বলে দিচ্ছে সেই কথা। তুমি ওফাতের পর তুমি তো কবর লিবাম না শুবে তা নয়, তুমি উপরে থাকতেই তোমার পরবর্তী প্রজন্মকে তুমি রাষ্ট্রনায়ক তৈরি করে চলে যাও। আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা ছাড়িয়ে দিছি, দিয়ে মসজিদে দিছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তুর্কের যদি বাটাম না ফাটাই কি করছি? এই কথা কোন না আপনার কথা বলেন না। হ্যাঁ, আল্লাহর নবী যে কথা বলছে তার চেয়ে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে হয় না। আজকে দীর্ঘদিন হলে সারা পৃথিবীতে আল্লাহর রাজত্বের কথা, আল্লাহর মুলকিয়াতের কথা, আল্লাহর রাজনীতির কথা, অর্থনীতির কথা সমাজে না থাকার কারণে আজকে সারা পৃথিবীতে অন্যায় অবিচার মাকড়সার জালের মতো ভিড়ে গেছে। তারপরও আমরা কিচ্ছু বলি না। কারণ কি? কিছু কিছু আলেম ইমামরা আছে, লোক করে থাকে যে ভয় পায়, যদি চাকরি যায়, ইমামতি যায়, তুই ইমামতি গেলে তুই করলে বেঁচে খা, তুই করলে বেঁচে খা, তাও তুই ইমানের পক্ষে থাক। কতক্ষণ লেখা? আমরা ওখানে ঠিকই বলে যাচ্ছি, আচ্ছা এই দেশে কি করতেছি আল্লাহ ভালো জানে, আর বিচার আল্লাহ সব দেখতেছেন। ওই জন্য আমি কথাটা বলতেছি যে মূল রাজত্ব এই নামে একটা সূরা আল্লাহ নাযিল করার কারণটা কি? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা, আমি রব্বুল আলামিন মৌতকে সৃষ্টি করেছি। আগে ধরে কোন সুবহানাল্লাহ। আগে মৌতকে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। ব্রেন ক্যাচ করবে না আল্লাহ মৌতকে কিভাবে সৃষ্টি করলেন। আমরা তো হই নাই, তাহলে মৌত কিভাবে সৃষ্টি হলো? কথা বলেন না কেন? কারণ আমরা যখন জমিনের শাকসবজি ছিলাম, আমরা যখন জমিনের গরুর দুধের ভিতরে আমাদের জীবনের সারবস্তু আমার পিতা যখন খেয়েছিলেন, ওই সময় আমরা মৃত্যু ছিলাম। এই মৃত্যুকে আল্লাহ বললে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মৃত্যু ছিলে, এই মৃত্যুর থেকে তোমাদেরকে আমি যখন মায়ের পেটের ভেতরে সৃষ্টি করলাম, তখন না তোমাদের জন্য আমি হায়াত সৃষ্টি করলাম। আগে মৃত্যু, তারপরে হায়াত, তারপরে জীবন দিলেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আবার এর থেকে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ওই সময় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কি বলে দিচ্ছি, তোমাদের সাথে আমি একটা জিনিস দেখতে চাই।
ভালো ভালো কাজ, আইয়ুকুম আহসানু আমালা, কে কে ভালো ভালো কাজ নিয়ে আমার কাছে ফিরবে, ওই লোকগুলা ছাড়া আমি আল্লাহ আমার কাছে কারো জায়গা নাই। প্রত্যেকটা ইমানদারের ভালো ভালো কাজ নিয়ে কবর ঢোকা লাগবি। যদি ভালো কাজ নিয়ে না ঢুকি, এমন পেটন হবি ওর বাপেও কবরের উঠতে জানবার পাবে না, এমন মার হবি সাউন্ড হবে না। কি কথা কন না? এটা আমার বাংলাদেশের একটা ওই যে বড় পীর, সেই রকম জাহাদেরই এইরকম সোফা ভরে দেয় এইভাবে। কয়দিন আগে মারা গেল না, করছে আমার আল্লাহর সাথে কথা হয়। কি মরদ রে ভাই! নবীরাও এই কথা বলার সাহস পায়নি। নবীদের কথা হচ্ছে তুর পর্বতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমার সাথে আমি তোমাকে দেখতে চাই। তখনই আল্লাহ বলছেন লালতারানি, যে আমি আমাকে তুমি দেখতে পাবে না। খালি নূরের তাজাল্লি দিতেছে ৭০,০০০ পর্দার ভেতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার করে চিৎকার করে ওটি পাতাল হয়ে পড়ে গেছে। তুর পর্বত ফাটে দুই ভাগ হচ্ছে, এক ভাগ পুড়িয়া সুরমা হচ্ছে, আর এক ভাগ ওখান থেকে সরে গেছে মুসা আলাইহিস সালাম। আর এই করছে যে আল্লাহর সাথে আবার যে কথা ওটা বলাই যাবে না। আপনি জানেন তাহলে আল্লাহ কি কারো কাছে দায়বদ্ধ? নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ, আমরা দায়বদ্ধ। তো আপনি আল্লাহর কাছে দায়বদ্ধতা আবদ্ধ হয়ে আপনি কোথায় কি চাপা মারিচ্ছেন? এই বড় জিবরাইল জানাজা করলে আর আপনি মনে করছেন জান্নাত বহু দেরি। রসুলের দোয়া ফেরত দিয়েছে, কথা কন না? রসুলের দোয়া ফেরত দিয়েছে। আমাকে তো থুতিই নাই। এই যে আমার বাংলাদেশে কত বড় বড় নেতা মরে, আমরা রেডিও টেলিভিশনে বা মাইকে শুনি ৫-৬ খান্তি জানাজা হয়। ওই ঢাকা আজিমপুরে, গুলিস্তানে, ফার্ম গেটে, আবার উপজেলাত, আবার ইউনিয়নত, আবার গ্রামের কেন্দ্রীয় মসজিদে, আবার বাড়ির পারিবারিক গোরস্থানে। একটা মানুষের এত জানাজা করা লাগবে কেন? সকালবেলা আকাশমণির ডাল নিয়ে কবরের মধ্যে ফেরেশতা নেমে আছে পেটার জন্যে। জাহাঙ্গীর ভাই আপনি মুখ খোলেন তো, আপনার মুখ দেখা লাগবে। কি কথা কন না? এই লোকগুলা 5 বার 15 বার জানাজা করে লাভ হয় না। বরং আপনার যে মুহূর্ত, মৃত্যুর মুহূর্তটা, আপনি যদি ইমানের মৃত্যুবরণ করেন কিংবা যতদিন বাঁচলেন খালি ভালো ভালো আমল করে যদি মারা যান, আপনার জন্য কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া। তাহলে আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে দেখবে আল্লাহ তুমি ভালো ভালো আমল নিয়ে কে আলো, খারাপ আমল নিয়ে কে আলো। দুনিয়ার থেকে বিদায়ের আগে মানুষকে 2 ভাগ করা হলো। সেই জন্যই রুহগুলো 2 জায়গায় যাবি, ইল্লিন আর সিজ্জিন। এখন ইল্লিনের মধ্যে জায়গা হয়ে গেছে, সিজ্জিনের মধ্যে জায়গা আছে। কোন ফেরেশতা আছে, কোন মৌলবি আছে, দোয়া করে ইল্লিনের রুহু লিয়েছে, সিজ্জিনের দিবি, সিজ্জিনের দোয়া রুহু লিয়েছে, ইল্লিনের দিবি। আছে কেউ? আল্লাহ কি আমাদের কাছে দায়বদ্ধ না? আমরা দায়বদ্ধ। আমরা যা ইচ্ছে তাই মনে করবো। খবরদার, কোরআন একটা প্রিসক্রিপশন, কোরআন একটা জান্নাতে যাওয়ার প্রিসক্রিপশন, কোরআন একটা অর্থনৈতিকের প্রিসক্রিপশন, কোরআন গুনামাপের প্রিসক্রিপশন, কোরআন দুনিয়ার শান্তির প্রিসক্রিপশন। এই প্রিসক্রিপশন আপনাকে বাদ দেওয়ার সুযোগ নেই। একটা ডাক্তার ওষুধ লিখলো ঢাকা পিজির থেকে, একটা রুগীর জন্য 12টা ওষুধ লিখলো প্রিসক্রিপশনে। আপনি বাড়িতে এসে নিজস্ব বুদ্ধি দিয়ে এত ওষুধ খাওয়া যাবে না, উনি টিক চিহ্ন দিয়ে, কাটা চিহ্ন দিয়ে 6টা ওষুধ বাদ দিয়ে 6টা খেলেন। কে ভাই রাঙ্গে ভাই কি ব্যায়াম ভালো হবে? আরো মরবি। এই কোরআন হলো আমাদের পুরো জীবনের প্রিসক্রিপশন। আপনি অর্ধেক বাদ দিলেন, অর্ধেক খেলেন, এই মাস্তানি কে দিবের কথা? আজকে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কোরআনের যারা পক্ষে কথা বলি, আমরা বুঝতে পারছি না যে কোরআন কিসের জন্য এসেছে। এই কোরআন দিয়ে রসুল একদিন 10টি বছর মদিনার মিম্বরে বসে এই 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। কারণ কি? ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য। কারণ এই কবরে আযাব বাঁচতে গেলে আপনাকে সুদ বন্ধ করতে হবে।
আমি বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিলে 1 টাকাও সুদ বন্ধ হবে না। যখন ওই চেয়ারত বসে তখন সুদ হারাম করব, 5 মিনিটে সুদ ঠ্যাঙ্গা মারা পার হয়ে যাবি, ডক্টর ইউনুসের বাড়ি পার হয়ে যাবি, আবেদ আলী আশার বাড়ি পার হয়ে যাবি। কথা বলে কেউ যদি রাজনীতি কোরআনের না করে জীবনে সুদ বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জেনা বন্ধ হবে না। আমরা খালি বক্তৃতা করে যাচ্ছি, ওগুলোতে 6 লাখ হয়ে যাচ্ছে। আজও কমপক্ষে 5,000 জানা হতে বাংলাদেশ, 5,000। কোথায় মুসলমান? হঠাৎ করে একটা প্রিসক্রিপশন দিবেন না। কবরের ভেতর সব কথা আপনাকে টু পয়েন্টে উত্তর দিতে হবে। এক একটা ফেরেশতার চেহারা দেখলে কলজা শুকিয়ে ফাটিয়ে দেবি, কলজা ফাটিয়ে দেবি। এটা কে? 100 কেজি গোস্ত তুলে মাস্তানি। হযরত মূসা আলাইহিস সালামের ভাই ছিল কারুন। হযরত মূসা আলাইহিস সালামের ভাই হলো আপন ভাই, চাচাতো ভাই হলো কারুন। কারুনের নাম শোনেন না? আচ্ছা, কারুন মানে কি? কিরপন, কিপ্টে। মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। আপনার মিশর কায়রোর থেকে 350 কিলো দূরে এই কারুনের বাড়ি। এই কারুন এত সম্পদের অধিকারী ছিল যে তার বাড়ির এরিয়া ছিল 900 একর। কত একর? 900 একর। তাহলে কত বিঘা হয়? 2700 বিঘা এরিয়া। ওর গরুর ফার্ম, ওর বাড়ি, ওর বাসা, ওর অফিস আদালত যা আছে সব ওই এক জায়গায়। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, তোমাকে আল্লাহ যে মাল দিয়েছে এই মালত থেকে কিছু গরিব ওখানে দাও, খরচ করো। তখন কারুন রাগ করে বলছে, এ মূসা, এই মাল আমি আমার মেধা খাটিয়ে উপার্জন করছি, এই মালের মধ্যে তোর আর তোর আল্লাহর কোনো ভাগ নেই। এই কথা আল্লাহর সহ্য হয়নি। আল্লাহ এত রাগ করছে, এত বড় সাহস, তোমাকে আমি মাল দিয়েছি আর তুমি বলছো এই মালে আল্লাহর মূসার কোনো অংশীদারিত্ব নাই। হ্যাঁ মূসা, তুমি এই মাত্র ওই কারুনের বাড়ির এরিয়ার বাইরে চলে যাও। চলে গেছে। তখনই আল্লাহ একটা ঝাঁকুনি দিয়েছে পৃথিবীতে, যেরকম কোরআন শরীফে সূরা জিলজাল নাই, এই যে 30 পারাত, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে ডাইলেশন করা হবে। মাটির নাম থাকবে না, পানির নাম থাকবে না, শরবতে পরিণত হবে। এইভাবে ঝাঁকুনি দেওয়া হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ তাআলা এমন ঝাঁকুনি দিলেন, ঝাঁকুনির বদৌলতে মূসা ওই কারুনের 2700 বিঘা এরিয়ার জমিনের ধার দিয়া আস্তে আস্তে ফেটে ফেটে আলাদা হয়ে গেল। হ্যাঁ, একবার চারিদিক ইটি তো সুবহানাল্লাহ, মারহাবা কর, নাউযুবিল্লাহ কইলে কি বন্ধ হবে ফাটা, বলে কি মারহাবা, ফাটা তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি যাতে আল্লাহ খেল দেখায়। কতক্ষণ দেখা যখন ফাটে গেছে তখন আস্তে আস্তে আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ তো কোন বললেই হয়ে যায়, খালি বলছে কোন, আর হাতের ইশারা করছে ডাব। যখনই কষে তখনই জমিনে ডাবতেছে ডাবতেছে ডাবতেছে, ডাবতে ডাবতে তখন হাঁটু পর্যন্ত কারুনের গাড়ি গেছে। তখন বলছে না, এখনো লাভ দেয়, ওটা যাবে, দেখি দেখি কি হয়। এ হতে হতে তোর কোমর গেছে, না এখনো ওঠা যাবে, মানুষ তো কবর থেকে ওঠি। তো কিছুক্ষণ পর গলা পর্যন্ত গাড়ি গেছে। তখন ওই কারুন বলতেছে, মুসা ভাই, মুসা ভাই তুই আয় রে, এগুলা মাল তোর আর তোর আল্লাহ, আমার খালি বাস্তা। আল্লাহু আকবার। এই যে মাল খরচ করে, জায়গা খরচ করে তারা এই কবরস্থান বানাচ্ছেন, এটা একটা পবিত্র জায়গা। কত মানুষের কবরস্থানে যাবেন, শিয়াল কুত্তা কবরের মধ্যে ঢুকে ওরা গান করছে, গরু বান্ধে থুচ্ছে, কত গাওরা দুনিয়ার মানুষের মুখ লিলিয়ে ওই কবরের মধ্যে খাচ্ছে। আর এটা গোরস্থান বানাচ্ছে, চারিদিক প্রাচীর হবি, চারিদিক সব সাজসজ্জা হবি, ঈদের নামাজ হবি, এখানে জানাজা করবে ঈদের মাঠত, ওখানে গোরস্থানে যাবি। এখানে পারলে আর একটা ছোট্ট আল্লাহর কোনো বান্দা যদি জায়গা দেয়, তাহলে একটা হাফিজি মাদ্রাসা করলে এখানে যতদিন কোরআন পড়বে কবর শুয়ে থেকে তারা সওয়াব পাবে। তাহলে একটা পবিত্র জিনিস বানান লাগবে। এটাই হলো আইয়ুকুম আহসানু আমালা। আপনি কবরে যাওয়ার আগে আপনাকে ভালো ভালো কাজ করে যাওয়া লাগবে।
আর আপনি যদি বগুড়া ওই মেরিনা সিনেমা হল করে মরে যান, মাধু এলে সিনেমা হল আর বাংলাদেশত নাই, এখন এগুলো পেজের গোডাউন হবে। এই শেরপুরে যারা আছে, আমার বগুড়া নন্দীগ্রামে যারা আছে, আজ থেকে মনে করি আজকে বয়স যার 85-86 বছর বয়স, এর কেড়ে আমলনামাত সিনেমার গুণ আছে। আর এখনকার একটা যুবকের কোনো সিনেমার গুণা নেই, পারলে ইউটিউবের টিপা টিভির গুণা থাকতে পারে, এই কথা বল না, কিন্তু সিনেমার গুণা নাই। কিন্তু বুড়াকের আমলনামাত সিনেমার গুণ আছে। এরা 3-4 শো মারে গে বাড়ি যাচ্ছে, এই কথা কর। এই কথাটা কি এমনি না জেনে করছি জাহাঙ্গীর ভাই? আপনি কাঁচা সলমনি করেন না। আমার এই বগুড়াতে আমার সিনিয়র নেতাও নাই, আমার সিনিয়র বক্তাও নাই। আরে লম্বা চড়া কম দেখে মনে করছেন ফিডার খায়, কি কতক্ষণ দেখা। তাহলে কি বললাম আমি? আহসানু আমালা, ভালো ভালো কাজ নিয়ে কবরত যেতে হবে। তাহলে আপনি কি কি ভালো ভালো কাজ করলেন? 7 দিন অন্তর জুম্মার নামাজ, কি ভালো কাজ করলেন? চিটের বছর অন্তর 2 ঈদের নামাজ, বছর অন্তর 4 সভা শুনলেন, এটা ভালো কাজ? এই ভালো কাজের হিসাব হবে না, বরঞ্চ ভালো কাজের হিসাব হবে বান্দা তুমি বলো তোমার রবকে, তুমি রব কোনটা মানিছো? তোমার যে বিধানদাতা, রেজেকদাতা, আইনদাতা, অর্থদাতা, মালদাতা, স্ত্রীদাতা, বাড়িদাতা, ঘরদাতা, তোমার বালুদাতা, তোমার জমিনদাতা, তোমার তামা, গ্যাস, তোমার সোনা, লোহা, ডিজেল, পেট্রোল, অকটেন, তোমার রবার দিছে, লোহা দিছে, কাঠ দিছে, বাঁশ দিছে, তোমার যা দরকার সব দিছে। যিনি দেওয়ার মালিক তিনি হলেন রব। আপনি সেই রব কে? সেই রবের শক্তি কি জানেন? সেই রব বলেছেন, বান্দা 10 মাস 10 দিন তুমি উদরে ধারণ করলে, তোমার মা তোমাকে ধারণ করলো। 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হওয়ার ব্যথা শুরু হয়ে গেল। এক পর্যায়ে আত্মীয় স্বজনেরা তোমার মায়ের চতুর্দিকে বসে গেল। এক পর্যায়ে আমি তোমাকে দুনিয়াতে বের করে দিলাম। জমিনে পড়ার সাথে সাথে তুমি ওয়া ওয়া বলে কান্না শুরু করলে। আমরা সবাই কেঁদেছি ওয়া ওয়া, এটা ওয়া ওয়া নয়। আমার আল্লাহ বলেছেন ওই সময় ভূমিষ্ঠ হওয়ার শিশু আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ 10 মাস 10 দিন মায়ের উদরে ছিলাম, মায়ের নারীর সাথে আমার নারী যোগ করে তুমি অক্সিজেন দিলা, খাদ্য দিলা, তুমি পানি দিলা। ও আল্লাহ, আমার আত্মীয় স্বজনেরা কত বড় নিষ্ঠুর, জমিনে পড়ার সাথে সাথে ওই লাইনটা যে লাইনটা আমি 3টা জিনিস পেয়েছি তুমি দিয়েছ, ওই লাইনটা নতুন একটা বেলের দিয়ে কেটে দিল। ও আমার রব, আমি কেমন করে দুনিয়ায় বাঁচব? সাথে সাথে আল্লাহ বলে দিলেন, বান্দা তুমি চিন্তা করো না, আমি তো সেই আল্লাহ যাকে মায়ের পেটের ভেতর থেকে অক্সিজেন দিয়েছি, খাদ্য দিয়েছি, পানি দিয়েছি। বান্দা তুমি নিরাশ হয় না, তোমার জন্মের 6 মাস আগে তোমার মায়ের স্তনে তোমার জন্য আমি খাদ্য রিজার্ভ করে রেখেছি। কি অনলাইনে দরখাস্ত করছিলেন যে আমি জমিনে তাহলে মায়ের আনা দুধ দেওয়া লাগবে? আল্লাহ কোন? আবার যে দুধ আপনি খালেন, আমি খেলাম, দেখবেন মায়ের স্তনের বটের মধ্যে 32টা ছিদ্র। একটা দিলেই তো হলো হয়নি, দিছে 32টা, যাতে ঢকঢক করে না বাড়ায়, ওর যাতে তালু আটকে না যায়। কিভাবে ছিদ্র করে, ছিদ্র করলো কে? সেই আল্লাহ বলছেন যে রব তারে বলে মখলুকাতের কি প্রয়োজন, কখন প্রয়োজন, কতখানি প্রয়োজন, চাহিবার আগে যে শক্তি দেওয়ার ক্ষমতা রাখে তার নাম হলো রব। তাহলে সেই রবের প্রশংসা সূরা ফাতিহাত করা লাগবে, আলহামদুলিল্লাহি।
তাহলে আমরা ওই সূরা ফাতিহা তো দিনে 40 বার করে পড়ি, তাহলে অন্তত তোমাকে একবার চিন্তা করা লাগবে যে আচ্ছা আমি যে রবের প্রশংসা করতেছি কি কি কারণে, এতগুলা মালামাল আল্লাহ দিল, এত নিয়ামত দিল, এটা মনে করে আপনার প্রশংসা করা লাগবে। কারণ আল্লাহ ছাড়া আমি পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচতে পারবো না। এরই নাম হলো রব, যিনি সব কিছু দাতা, সব কিছু আল্লাহ দিলেন, আবার দুনিয়াটা বড় হয়ে ওই রবের বিধানের উপর, রবের কথার উপর মাস্তানি দিলে আল্লাহ কি সহ্য করবি? ফেরাউনের সাথে সহ্য হচ্ছিল? হ্যাঁ, ফেরাউন লোহিত সাগরের মধ্যে একবারে জায়গা জিলাপি ভাজে না ভাই, জিলাপি যখন ওই তাওয়াত ভাজা দিনকে পেঁয়াজ দিয়ে ভাজে না, ভাজা তখন ইনকে পোল্টে দিয়ে ফাইন করে ভাজা হয়ে গেল, তখন ওই কয়রার কাছে একটা মানুষ এই চাবি জালের মতো একটা বাইনা ওটি থতে বসে ই খালি শিখ দিয়ে তুলে ওটি দিতি, ওর কোনো ঠাইচা ধরা লাগবে, তাছাড়া কোনো পটকা পটকি হবে কতক্ষণ টাকা ওটি দেওয়ার স্যার ওই চাক দিয়ে ঠাইচা ধরার স্যার। আবার ওই যতক্ষণ পর্যন্ত গোল্লা ওই জিলাপি সিরিয়া না খাবি ততক্ষণ ছাড়বে না। দেখছে মরদি আপনার বেটা রে, মরদি আছে রে, তাই তো না ঢাকা পরে বারে কি কথা বলতেন ঠিক করলো, আর আপনি কাল্লা ঝোঁকাতে দেন ঠিক করছে এই কতক্ষণ দেখা। তো ওই ফেরাউন যখন ওই লোহিত সাগরের মধ্যে আল্লাহ পানি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল, তখন আল্লাহ করলো জিবরিলের লগে ওই যে জিলেপি জাঙ্গা ঠাইচা ধরা উঙ্কে করে ধর। যখন ধরিছে তখন খুব আশ্রা আসছি আমার বাঁচা লাগবি তো, আল্লাহ তোর কথাই জিবরিল ছেড়ে দিতে কি কয় দেখি তো, তোর মাথা কেবল গুছির মাথা লাগান বাড়াছে, তখন করছে আমান্তু বিল্লাহ। তখন আল্লাহ জিবরিল কইতে কেন কি কয় রে, 400 বছর হায়াত দিল ই আমার নবী, 2 জন নবী পাঠানো এট এ টাইমে, 3 জন পাঠানো, তাও নবী করো ফাঁকা যাবু হুমা, যে একে মিথ্যাবাদী বললো, আবার একে উপর ইমান আনলো না, আমার উপর ইমান আনলো না, এতক্ষণকে পানির মধ্যে গোল্লা খাওয়ার পর ই আবার করছে আমান্তু বিল্লাহ। তাহলে ই যদি আমান্তু বিল্লাহ এখন কয় আমি মুসলমান এই কথা যদি বলে, তাহলে অন্য মানুষের কি হবে? আল্লাহ তোর করে আবার ধর ঠাইছে, এই একবারে ঠাইছে ধরে একে লোহিত সাগরের তলদেশে বালুর উপর শুয়ে। তো যতদিন আখিরি জামানের নবী না আসবে, 3100 বছর পর রসুল পৃথিবীতে এসেছেন, তখন এই ফেরাউনের লাশের সন্তান আল্লাহ দিয়েছে। যে লোহিত সাগরের উমুক জায়গাত ফেরাউন আছে অক্ষত অবস্থায়, বালু পানি কাদো কোনো কিছু আর খায়নি, অবিকল ফেরাউন জল জল করতেছে, আজও আছে। মিশরে গেছে আমার এক ছেলের বন্ধু, বলছে ভাই ফেরাউনের সাথে আরো 4-5 জনের লাশ ওই মিশরের পিরামিডে আছে, ওরকে শরীরত প্রতিদিন 5 বার করে স্প্রে করে, আর ফেরাউনও কিছু দেয় না, বারে কিভাবে ওই লাশটা আছে, ওটা ডাইরেক্ট আল্লাহ সংরক্ষণ করছে। কৃষক যে এই ফেরাউনের এই যে কুকর্ম দেখিছে দুনিয়ার মানুষ, কিন্তু আর ভয়ে কিছু কবার পারেনি। এখন এই ফেরাউনক দেখুক, অরলা তিলুৎকুর যাতে এটা দেখে ভয়ে যাতে ওগুলা না করে। হ্যাঁ, ফেরাউন যেদিন আসবে সেই দিন ফেরাউনক দিয়ে বিয়ে পড়াবো শয়তানের, আর পাত্রী হবে এই মায়ানমারের অং সান সুচি। এই যে মায়ানমারের অং সান সুচি 100 কেজি গোস্ত, আর চুল হচ্ছে 12 ইঞ্চি। আমি এই কিনি লোক দিয়ে ধাক্কা মারলে ওই মায়ানমার নাপ নদী পার হয়ে যাবে। সেই মেয়েটা 10 লক্ষ লোক নয়, লক্ষ লক্ষ লোক পিঠে মেরে তেড়ে দিয়েছে। এই যে মানবতার দরদি, আজকে বাংলাদেশের এই নিরীহ লোকেরা তাদেরকে জায়গা দিয়ে, আমরা 60 টাকা কেজি বাগুন খাই আপত্তি নাই, কিন্তু তাও এই মুসলমানগুলোকে আমরা জায়গা দিতে পারছি, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, ওরা আসে তাহলে তরকারির দাম বাড়িছে বাড়ুক, তাও লোকগুলো জানে বাসু। কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই অং সান সুচি আর হচ্ছে শয়তান তো জিনত থেকে আছে, ফেরেশতার সর্দারও ছিল, তিনি তো বিয়ে করে পারলো না, তো হাসনের ময়দানে বিয়ে দেওয়া হবে। আর তখন আল্লাহ হয়তো কবি দেখে পাত্রী কি, তখন কবি অং সান সুচি তুলে নিয়ে আসা হোক। আর এই এরই বিয়ে পড়াবে হচ্ছে ফেরাউন, ওই সুটকি, আর খুতবা পড়বে হচ্ছে নমরুদ, আর আবু জেহেল কম তুই দোয়া কর। কথা কর,
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান জোরে গান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, জোরে গান মারহাবা। এ তাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদেরকে শিখে ইন্দুর বিলাই লাগতে। কি কথা বল না? মসজিদের অভাব নাই, বক্তার অভাব নাই, সবার সংখ্যা শেষ নাই। আমাকে অনেক মানুষ কয় যে হুজুর এবার হুজুর কে কামাই কমে গেছে। কি বদমাইশ বারে জাহাঙ্গীর ভাই করছে হুজুর কে এবার কামাই কমে গেছে। আমি শোনো, হুজুর কে যদি লস কেউ করবে চাও তাহলে পুরো জাতির লস। করছে কেমনি? আমাকে সভা বন্ধ করে তুই লস করে পারবো না, কারণ ডেকোরেটারের মালিক যারা এর কেড়ে এই টেবিলের কাঠও তো উই লাগিয়েছে। ওই সিমলা বাজারত বিকাশ নামে একটা হিন্দু ওই 10 লক্ষ টাকার ডেকোরেটার দিয়েছে, কোনো সভা সমিতি নাই, ওটি তক্তা গাদি দেখছে উই লাগিয়েছে, সিনকে রোদর দিয়েছে। এই কথা কান জিলেপি আলা গোল্লা আলার মাথা থাক, গরুর গোস্ত দ্বারা বেঁচে কোষায় ওর কেড়ে পাচা থাক। একটা মুদিখানার দোকানত বিক্রি নেই। কাপড়ের দোকানদার করছে হুজুর সভা সমিতি হলে তা আত্মীয় স্বজনের বাড়ি দেওয়ার জন্য কিছু কিনিচ্ছিল, আমরা তো মরে গেলাম। ভ্যানালা করছে ভাড়া নাই। এ কথা কি কথা বুঝে? এই যে মিডিয়া, এই মিডিয়া এখানে এত আসার কারণ কি? যদি একদিনে 40টা সভা হতো বগুড়া জেলার, এগুলো মিডিয়া ভাগ হয়ে যায়, আমার ভাগে একটাও পড়তো না। কথা কয় না বারে। এখন আপনারা তো মন খারাপ করছেন, এই কথাগুলো যে প্রচার করছে এই রাজাপুর এই গ্রাম সারা পৃথিবী আজকে লাইভে দেখতেছে। এই যে এই লাইভ ওই লাইভ এই 3টা লাইভে এটি সারা পৃথিবী দেখতেছে। এই আমার জাহাঙ্গীর ভাইকে দেখতেছে, মজনু ভাই সভাপতি প্রধান অতিথি এনাদের নামও দেখতেছে একবারে সারা পৃথিবী। আমার যে বক্তৃতা হচ্ছে এটো দীর্ঘদিন, আমি মৃত্যুর পরও মানুষ দেখবে। আমার এই বক্তৃতা যদি টেলিভিশন সেন্টার আমাকে দেওয়ার অধিকার দিত, আমি মাসে 2টা সভা করব। আমাকে যদি 1 মাসে সরকার 1 লাখ টাকা দিত, 2 লাখ টাকা দিত, ওটা হলে বৌসল্য করে খেতাম। এখন আসে আমাকে তো কিচ্ছু দিচ্ছে না। এখন বেকারে কর্তৃপক্ষ জাহাঙ্গীর ভাই সভা দাওয়াত দিয়ে এগুলো করে নিচ্ছে। কি কথা বল না? আমাকে করছে লস, আমাদের জীবনে লস নাই। আমরা হাতি মোলে লাখ। আপনার সভা বন্ধ করবেন, মিলাদ পড়ামো 10,000 টাকা নেব, বিয়া পড়ামো 1200, তুই 1.5 লাখ টাকার হুন্ডা লিচু 1200 মার। তাছাড়া এমন দোয়া করবো তোর বউ ভাত খাবে না। চলে যা। আমাকে সান্দু যদি বেশি তেরিবেরি করে জানাজাত খারাপ হবো, একটা দোয়া কমো না। যত দোষ আমাকে দুনিয়ার মোট মানুষ বেতুনিয়া চাকরি করে, সবকিছু করে, আর আমাকে বলে টাকা না হবে না। তোর বাপও এই কথা বিশ্বাস করে না। সবাই যদি মনে করে যে টাকা নেবো না, আমরাও টাকা নেব না। আমাদের পেট নাই। হ্যাঁ ধরি কন ওই বগুড়াতে মেডিকেল অফিসার আছে, তারা 80,000 টাকা মাস দিয়ে মেডিকেলে পায়, আর প্রতিদিন 4টা থেকে 8টা পর্যন্ত 30 জন রুগী দেখে, 600 টাকা ভিজিট। ওনারা হচ্ছে বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। তাহলে ওনারা যদি বেতনের পরেও যদি ক্লিনিকে দেখে যদি টাকা পায়, তাহলে একজন রুগী মাত্র 3 মিনিট 5 মিনিট দেখে। কথা কোন টাকা? 5 মিনিটে 600 টাকা ভিজিট,
তাহলে এখানে যদি 2000 লোক থাকে জাহাঙ্গীর ভাই, তাহলে একজনের যদি 5 মিনিটে 600 ভিজিট হয়, তাহলে এক লোককে 2.5 ঘন্টা আমি চিকিৎসা করব। তাহলে এই 5 মিনিটে 600 হলে তাহলে 2.5 ঘন্টার বিল আর কত আছে বা কাকুতি হিসাব করে আমাকে জানাবো। তাহলে এই 2000 লোকের ভিজিট দিয়ে কাল বগুড়া 7 মাথার 1.5 বিঘা জায়গা কিনে ভিত দিয়ে চলে যাবো। ও আমরা এগুলো কই না দেখে, আমরা পেটত পাথর বেঁধে আল্লাহর কথা কই, খেলে আপনাকে বাঁচানোর জন্য। তারই উপর আবার মুখত ঘুমাই দিবার চায়, কথা কয় না, মানে কথা কয় না। তাহলে জোরে আলো তকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা একটা সাউন্ড হলো। এ ভাই দাঁড়ানো যুবক ভাইরা ফাটান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, কবরস্থান যেখানে, মুর্দা যায় সেখানে। কবরস্থান যেখানে মুর্দা যায়, তা আপনারা কোথায় আমরা আছি সেখানে। মানে মারহাবা, আলহামদুলিল্লাহ। আশেপাশে মানুষ বুঝে পারছে ওটি মানুষ লাখ লাখ। কারণ আল্লাহ রসুল বলছেন যেখানে তকবীর ধ্বনি দেওয়া হয় এটা আল্লাহর কাছে এত প্রিয়। নবীজির জবানে বলেছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি যতদূর যাবে মিস্টার ইবলিস থাকবে না। সুবহানাল্লাহ। আজকে এই রাজাপুরের গোরস্থানের এই মাহফিলটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ।